যে ভুয়া নিউজ, ধরেন প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম এগুলো করছে, তারাও বুঝতে পারছে না। তাহলে যুদ্ধের, ধরেন যে আমরা ইউক্রেন যুদ্ধের পরে এটা আমাদেরকে দূরবর্তী, তার আজটা আমরা খেয়াল করেছি আমাদের ঘরের কাছে ভারত পাকিস্তান যুদ্ধ। তাহলে আপনি একটু বলেন তো, বড় আকারের যুদ্ধে এই পরিস্থিতিটা কি দাঁড়াবে? আসলে কি যুদ্ধটা কি শুধুমাত্র সাইবার ওয়ার্ল্ডে চলে যাবে? সেটা রূপ কি হতে পারে? না, আসল যুদ্ধ যুদ্ধক্ষেত্রেই হবে। সাই ওয়ারফেয়ারের মধ্যে যদি যুদ্ধ শেষ হয়ে যেত, তাহলে এত এয়ারক্রাফট, এত ট্যাঙ্ক, এত ব্যালিস্টিক মিসাইলস, এত কিছু এআই, স্ট্র্যাটেজিক কম্পিউটিং সেন্টার তৈরি করা, এগুলো কিছুই প্রয়োজন হতো না। এই হয়তো ভবিষ্যতে লাগবে না। চাইনিজরা নাকি এখন এআইতে এমন অবস্থায় যাচ্ছে যারা কোনো সরাসরি কোনো মানব যুদ্ধে অংশগ্রহণ করা লাগবে না, তারাই এআই এর, যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা সৃষ্ট চরিত্রগুলোই যুদ্ধ করে যাবে। এবং সেটা নিয়ে এখন ইউনাইটেড স্টেটস সবচেয়ে বেশি শঙ্কিত এই জিনিসটা নিয়ে। আমি এখানে একটা জিনিস বলি, আপনি যে বলছেন এই যে যুদ্ধবিরতির সূত্রে একটা খুব, আপনারা এটা হয়তো আপনারা দেখাতে পারতেন যে যুদ্ধবিরতির আলোচনা হচ্ছে, দাঁড়িয়ে আছে শরীফ, পাকিস্তানের নওয়াজ শরীফ, সরি নওয়াজ শরীফ তো শাহবাজ শরীফ শাহবাজ প্রধান, শরীফ, জি। আর এদিকে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী। তো এখন ডোনাল্ড ট্রাম্প শক্তিশালী ব্যক্তি পৃথিবীর, উনি এখন দুজনে ডেকে বোঝাচ্ছে যুদ্ধবিরতি বন্ধ করো। হয়তো নরেন্দ্র মোদী মধ্যে একটু এদিক ওদিক করতে, দেখা গেল কি বুম করে মেরে দিল নরেন্দ্র মোদীর একটা, এক ঘুষিতে পড়ে গেল, শাহবাজ শরীফ দাঁড়ায় আছে, নরেন্দ্র মোদী ফেলে দিল, আবার ওঠার সময় আরেকটা ঘুষি মেরে দিল ডোনাল্ড ট্রাম্প। তো এইটা আমাদের সাধারণ মানুষ দেখলে মনে করবে অবভিয়াসলি এদের মধ্যে কথা হচ্ছিল যুদ্ধবিরতি নিয়ে, একদম সাধারণ মানুষদের কথা বলছি। নরেন্দ্র মোদীকে ঘুষি মেরে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, কথা শুনতেছিল, এবং তার পিছনে কথা হচ্ছে ডোনাল্ডের ঘুষি খেয়ে এখন যুদ্ধবিরতিতে আছে, এই ধরনের কথাবার্তাও আছে। আর আপনি যে প্রশ্নটা করেছেন, সাই ওয়ারফেয়ার যতই হোক না কেন, আপনি যখন দেখবেন এই গল্প শুনতে শুনতে যখন আপনার সামনে শত্রু এসে দাঁড়িয়ে যাবে, তখন কিন্তু গল্প আর গল্প থাকবে না, তখন আপনার জীবন নিয়ে টানমান হবে। যার জন্য এখন এই যুদ্ধবিরতির ফাঁকে ফাঁকে আজকে আমি দুদেশেরই দেখেছি, এবং পৃথিবীর বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো তারা একটা অ্যানালাইসিসে গিয়েছে, বিশেষ করে চাইনিজ আর্মামেন্ট নিয়ে। চায়নারা যে এত দ্রুত এগিয়ে গেছে, যেখানে ইউরোপিয়ান মেইন যেটা ফাইটার এয়ারক্রাফট সেটাকে চ্যালেঞ্জ করে বসছে, এবং দ্যাট ওয়াজ ডিফিটেড তারা বলছে। এবং সেটা নিয়ে পুরো ইউরোপ জুড়ে এখন একটা হইচই যাচ্ছে, এবং আমেরিকানরাও এখন একটা ইয়েতে পড়ে গেছে। তো এই যে সেখানে কিন্তু কোনো, এটা গল্পের কিছু নাই এখানে, এটা সত্যিকারের অর্থে যে ঘটনাটা ঘটেছে, রাফায়েল যে ডাউন হয়েছে, এইটা নিয়ে এখন ইউরোপ জুড়ে এখন এখন চাইনিজ এই এয়ারক্রাফট, রাফায়েলের কোনো কোনো দেশ যারা যারা অর্ডার প্লেস করেছিল, তারা এখন চিন্তা করছে এটা রিভিজিট করার জন্য। এটা যদি ইম্প্রোভাইজ ভার্সন না হয়, এই যে সি 10-এর যদি যেই জিনিসগুলো আছে সেটাকে কিভাবে ফেস করবে, সেগুলো যদি নতুন করে সংযোজন না হয়, তাহলে এইসব অর্ডারগুলি তারা রাখবে জি, কিনা, করবে জি, কিনা। এটা হচ্ছে আপনার সাই ওয়ারফেয়ার দিয়ে চলবে না। জি, সত্যিকারের যুদ্ধের জন্য সত্যিকারের আর্মামেন্টও লাগবে, সত্যিকারের মোটিভেটেড সৈন্যবাহিনীও লাগবে, সেরকম ফারসাইটেডনেস আপনার রাজনৈতিক নেতৃত্বও লাগবে। এখন রাজনৈতিক নেতৃত্বরা যদি ভুয়া সংবাদের উপর বসে তালি বাজাতে থাকে, পরে দেখা যায় তার দেশের সার্বভৌমত্ব নাই, তার দেশের সবকিছু শেষ। এবং সেজন্য যুদ্ধের সত্যিকারের প্রস্তুতি আমাদের দেশের প্রেক্ষাপট, আমি একটা জিনিস বলবো, এখানে সাই ওয়ারফেয়ারে না গিয়ে কে কি করলো না করলো, এই ভারত ভারত পাকিস্তান থেকে আমাদের এয়ারফোর্সের জন্য, আমাদের সেনাবাহিনীর জন্য, আমাদের সেনাবাহিনীকে আধুনিকায়ন করার জন্য অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে, আর আমাদের তো সভাপতি এখানে আছেন এই বসা, যা ওনার জি, একটা বিরাট শুনবো তার কাছ ভূমিকা থেকে, আছে, জি। একটা বিরাট ভূমিকা আছে, আমি সত্যিকার অর্থে বলছি। জি, আমাদের অ্যাওয়ারনেসের সময় আসছে, আমরা কিভাবে আমাদের এখন এখন দেখা যাবে কি, আপনার যেমন আজকে এটাও আমি শুনেছি, একই প্রবীণ সোনির অ্যানালাইসিসে, এক রাগ ডাক নাই, ওনার সাথে ছিল করণ থাপা। করণ থাপারকে বলছে যেখানে শূন্য সংখ্যা অলমোস্ট অর্ধেকের, 17 লক্ষ, আর ধরেন এদের 7 লক্ষ, তাও তো 10 লক্ষ বা 11 এরকম কম বেশি। এখন প্রবীণ সোয়ানির কথা হচ্ছে এটা অলরেডি সাবসাইড হয়ে গেছে,
ওরা যে হারে তোমার মডার্নাইজেশনের দিকে গেছে, যেমন আপনার এআই স্ট্র্যাটেজিক কম্পিউটিং সেন্টার যে করেছে, এইটা তারা দত্তব্যের মধ্যে আনে না। তো সেখানে এই জিনিসগুলো যেমন আপনার ইয়েতে ইলেকট্রনিক জ্যামিং এর মধ্যে তারা যেটা গিয়েছে বলে যে বালাকোটে যে জ্যামিং করেছিল, সেখানে যে মিগ-21কে যে তারা শর্ট করলো, ডাউন করলো, সেখান থেকেও কিন্তু শিক্ষা গ্রহণ করে। দ্যাট ওয়াজ এ জ্যামিং, ইলেকট্রনিক জ্যামিং ছিল। পাইলট ওয়াজ ব্লাইন্ড, হি লস্ট হিজ কন্ট্রোল, হি লস্ট দ্য লিঙ্ক উইথ হিজ কন্ট্রোল টাওয়ার। জি। আর এই জিনিসগুলো কিন্তু এখন আসছে। তো এখানে আমাদের জন্য, আমাদের আধুনিকায়ন, আমাদের সেনাবাহিনী যতই হোক, এখানে কিন্তু বর্তমান মডার্ন ওয়ারফেয়ারে আপনি যদি এসব জি। জিনিস আগিয়ে থাকেন, তাহলে আপনার কিন্তু অ্যাডভার্সারি সবসময় একটা ডেটারেন্টের মধ্যে থাকবে। এই বক্তব্যটা আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যারা শ্রোতা আছেন তাদেরকেও বলবো, আমাদের কৌশল প্রণেতা যারা আছেন তাদেরকেও বলবো, আর আমাদের জি। সভাপতি এখানে আপনার সামনে বসা আছেন, ওনাকেও বলছি।